بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দেশ বিদেশে অবস্থানরত বন্ধু বান্ধব ও জামিয়ার সম্মানিত শুভানুধ্যায়ী, আমরা এই মুহূর্তে বসে আছি সিলেট জেলার এবং এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকারুকি হাওর। এই হাওরের একেবারে উত্তর পূর্ব পার্শ্বে অবস্থিত ওজোপাড়া গায়ে প্রতিষ্ঠিত ইলমে নবীর অন্যতম বিদ্যা নিকেতন ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ রামজিউল জামিয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসা গোলাপগঞ্জ সিলেট। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আজ আমাদের মধ্যে তিনজন অতিথি এই মাদ্রাসা দেখার জন্য উপস্থিত হয়েছেন। আমি ডান থেকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আছেন আমাদের সামনে বসা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক, গবেষক, কথা সাহিত্যিক মাওলানা রুহুল আমিন সাদি, যাকে আমরা অনলাইনে সাইমুল সাদি বলে চিনি এবং জানি। ওনার ডান পাশে বসে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী চিন্তাবিদ, সমাজ চিন্তক, খেলাফত মজলিস এর মুহতারাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হযরত আল্লামা মাওলানা আহমদ আলী কাসেমী আদামাল্লাহু হায়াতাহ। ওনার ডান পাশে বসে আছেন বাংলাদেশের নন্দিত মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, আকাবির উলামায়ে দেওবন্দের রেখে যাওয়া আমানত, জমিয়ত উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, আমাদের প্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা তোফাজ্জুল হক আজিজ সাহেব। এই তিন মুহতারামের কাছ থেকে রামজিউল জামিয়া ওনারা এসেছেন। ওনাদের কাছে এই ওজোপাড়া গায়ের এই দিনী বিদ্যাপীঠ দেওবন্দি চেতনায় উজ্জীবিত এই ঐশী কানন কেমন লাগলো, আমরা প্রথমেই আমাদের মুহতারাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক জনাব রুহুল আমিন সাদি সাহেবের কাছ থেকে শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকের এই সুন্দর বিকেলে সুন্দর অনুষ্ঠান। আমি অবশ্য কয়েকবার এসেছি এই মাদ্রাসায়, অত্যন্ত ভালো লেগেছে এবং একজন মানুষের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টার মধ্য দিয়ে এলাকাবাসীর সহযোগিতায় একেবারেই ওজোপাড়া গায়ে এই মাদ্রাসা হয়েছে। এবং আপনারা যারা ভিডিও দেখছেন, মোটামুটি 3 তলা ভবন, এই পাশে আরো ভবন, এবং আজকে দেখলাম যে মহিলা মাদ্রাসাও প্রায় সমাপ্ত, ভবনটাও তৈরি হয়ে গেছে। অনেক ভালো লেগেছে এবং এটা এই মাদ্রাসা আমাদের সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে এইভাবে যে যদি যে কোনো প্রতিষ্ঠানের পিছনে মেহনত করা হয়, পরিশ্রম করা হয়, ঘাম ঝরে, তাহলে সেখানে বড় কিছু করা সম্ভব। আমরা আশা করব খুব অচিরেই এই মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ানো হবে এবং এখান থেকে অনেক উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম, অনেক বড় লেখক, ইসলামী ভাষ্যকার এখান থেকে বের হবে, এই আশা করি। সবাইকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা মুহতারামের কাছ থেকে অনেক সুন্দর অভিব্যক্তি শুনলাম রামজিউল জামিয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসাকে নিয়ে। আমাদের পক্ষ থেকে জামিয়ার এই ঐশী আঙ্গিনা থেকে মুহতারামকে আবার আমরা মুবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এ পর্যায়ে আপনাদের সামনে অভিব্যক্তি পেশ করছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ হযরত আল্লামা মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, খেলাফত মজলিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জামিয়া নজিবিয়া ইসলামিয়া এসে আমি অত্যন্ত অভিভূত হয়েছি। হাওর এলাকার মানুষ তারা সোনালী ফসল ফলায়, মাঠে এখনো সোনালী ফসল আছে, কিন্তু এইখানে যদি কেউ পরিশ্রম করে
তো সোনার মানুষ গড়ার মতো একটা প্রতিষ্ঠান এখানে তৈরি হয়েছে বলে আমি মনে করি। রাস্তাঘাট এখানে আসতে এখনো সেই উন্নতর ছোঁয়া তেমন লাগেনি সত্য, কিন্তু এখানে এসে আমাদের প্রাণ জুড়িয়ে গিয়েছে। আমরা খুবই আনন্দিত এবং এই অক্লান্ত পরিশ্রমের যিনি অংশীদার জামিয়া নজিবিয়ার সুনামধন্য প্রিন্সিপাল সাহেব, তার সেই সুচিন্তা এবং মেধা এবং মনন এবং সৃজনশীলতা এই অত্র এলাকায় একটি আদর্শ ঐতিহ্যবাহী দেওবন্দের অনুসারী একটি প্রতিষ্ঠান যা তৈরি হয়েছে, দিন দিন সেটার পরিচর্যার মাধ্যমে আরো সুন্দর হবে। সুন্দর সুন্দর সুসন্তান আমরা এই জামিয়া থেকে উপহার পাব। হাওরবাসীর প্রত্যাশা শুধু তাই নয়, সারা দেশেই মানুষই এখন আমরা জামিয়া নজিবিয়ার উপর এই ধরনের একটা প্রত্যাশা এবং আমাদের একটা আস্থার স্থল হিসাবে মনে করি। এখানে যারাই দূর দূরান্ত থেকে আসে, আমার মনে হয় এই জামিয়ার পরিবেশ দেখে সবাই অত্যন্ত একটি ভালো ধারণা নিয়ে এখান থেকে প্রস্থান করে। আমরা এই প্রতিষ্ঠানটি দিন দিন তার উন্নতি আশা করব, যে এখানে নাহু সরফ এবং তফসির এবং হাদিসের সকল খেদমতের আঞ্জাম এখান থেকে হবে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ যেন আমাদের সকলের খেদমত এবং শ্রমকে যেন তিনি কবুল করেন, আল্লাহর কাছে সেই দোয়া রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। শাইখুল হাদিস আল্লামা নূরউদ্দিন গহরপুরী ও হযরত রাব্বী রহমাতুল্লাহি আলাইহি দোয়া, বিশিষ্ট আলেম দ্বীন সিলেটের রত্নগর্ভ শাইখুল হাদিস আল্লামা আব্দুল আজিজ দয়ামী রহমাতুল্লাহি আলাইহি সরাসরি নির্দেশে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই দ্বীনি বিদ্যাপীঠে এসে কেমন লাগলো আমরা জানতে চাচ্ছি। বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসির কোরআন, প্রথিতযশা রাজনীতিবিদ, জমিয়তুল উলামায়ে ইসলাম এর সম্মানিত যুগ্ম মহাসচিব মুহতারাম মাওলানা তফাজ্জুল হক আজিজ সাহেবের কাছ থেকে মুহতারামের কাছে আমরা জানতে চাইব, এই অজুপাড়া গায়ে হাওরের পাদদেশে এই মাদ্রাসায় এসে ওনার কেমন লাগলো। জামিয়া নজিবিয়া ইসলামিয়া রাংজিউ এই মাদ্রাসার এলমি স্নিগ্ধ আঙ্গিনায় আমরা আজকের বিকালে বসে আছি। প্রকৃতিকেরা নিখুঁত প্রকৃতিকেরা এই সুন্দর মনোরম পরিবেশে আমার কাছে মনে হয়েছে একটা কথা, সেটা হলো যে মাকিন আর মাকান। আমরা জানি আমরা দেওবন্দের চেতনাধারী, আমরা দেওবন্দের অনুসারী। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছিল তখন সেটা উল্লেখযোগ্য কোনো মাকান ছিল না, কিন্তু যারা সেখানে হাত দিয়েছিলেন তারা ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ যুগ শ্রেষ্ঠ তারা ব্যক্তিত্ব ছিলেন, এলমি ব্যক্তিত্ব ছিলেন, যার কারণে তাদের ছোঁয়ার কারণ আজকে সারা বিশ্বে দারুল উলুম দেওবন্দ শ্রেষ্ঠ ইসলামিক বিদ্যাপীঠ হিসেবে খ্যাত। আমরা মনে করি এই রাংজিউ জামিয়া নজিবিয়া মাদ্রাসা যিনি এর পিছনে সর্বস্ব বিলীন করছেন, তার জীবনের সবকিছু বিলীন করছেন, তিনিও ওই পর্যায়ের একজন ব্যক্তিত্ব। মাওলানা সালেহ নজিব আইয়ুবী আমাদের অত্যন্ত স্নেহ ধন্য এবং আমরা যাকে মন থেকে, রূহ থেকে, আত্মা থেকে যাকে ভালোবাসি, তার ছোঁয়া লেগেছে, তার রুচি, তার চেষ্টা, তার কুরবানি, তার সাধনা সবকিছু এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এবং তার সাথে যারা এখানে আছেন ওলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই
যে তার মতো একজন ব্যক্তিত্বের সাথে, তার রুচির সাথে তারাও সহযোগিতা করছেন, সমান তালে তারাও এগিয়ে যাচ্ছেন। পাশাপাশি এলাকাবাসী যারা আছেন তাদের মধ্যে, তাদের চেহারার মধ্যে আমরা সারল্যতা এবং সাথে সাথে ইমানি আতিথেয়তার আমরা প্রকাশ পেয়েছি, বিকাশ পেয়েছি। এজন্য আমরা অত্যন্ত আবির্ভূত হয়েছি। পাশাপাশি আমরা যারা বিদেশে অবস্থানরত প্রবাসী যারা এই এলাকায় আছেন, এই এলাকার যারা আছেন প্রবাস জীবনে, আমরা তাদের কাছেও আমরা এই মেসেজটুকু দিতে চাই যে আসলে একটা জায়গা তখনই শ্রেষ্ঠ হয় যখন একজন নিখুঁত মানুষ, একজন যোগ্য মানুষ যখন এখানে পরিশ্রম করে, যখন এখানে ছোঁয়া লাগায়, তখন এই জায়গাটা দাবি হয়। অর্থাৎ মাকানের কারণে মাকিন শ্রেষ্ঠ হয় না, বরং মাকিনের কারণে মাখান শ্রেষ্ঠ হয়। এই জন্যে আমরা আমাদের এই সংক্ষিপ্ত সফরে আমরা এখানে এসে অত্যন্ত আনন্দিত হয়েছি, পুলকিত হয়েছি, কৃত হয়েছি। সাথে সাথে এখানে যেসব বুজুর্গের কথা মোহতারাম পরিচালক বললেন, তাদের সেই রুহানি পরশ এবং রুহানি ছোঁয়াও আমরা অনুভব করেছি। এই জন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানকে দিন দিন উন্নত থেকে উন্নততর করুন এবং এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইলমি, আমলি, ফিকরি, দাওয়াত এই সব ক্ষেত্রে যেন শীর্ষস্থানে পৌঁছতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আলহামদুলিল্লাহ। আমাদের মুহতারাম তিন মেহমানের কাছ থেকে উলামায়ে দেওবন্দ এর নমুনা প্রতিষ্ঠিত দেওবন্দের শিক্ষা কারিকুলামে পরিচালিত রাংজিল জামিয়া নজিবিয়া ইসলামিয়া মাদ্রাসা সম্পর্কে শুনলাম। প্রিয় প্রবাসী ও দেশ বিদেশে অবস্থানরত বন্ধুরা, আপনারা অতীতে ফ্রান্স থেকে জনাব জামিয়ার এতিমখানা পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাব হাফিজ সৈয়দ আহমদ সাহেব এর মাধ্যমে এবং জামিয়ার দারুল রাহমা বালিকা বিভাগের পরিচালনা পরিষদের চেয়ারম্যান জনাবা রিমা চৌধুরী ইউকে লন্ডন, ওনার মাধ্যমে মাদ্রাসার বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমরা আবারও আপনাদের কাছে আহ্বান জানাবো, জামিয়ার এতিমখানা পরিচালিত বডি, বেতন বাবদ, কারেন্ট বিল, বিদ্যুৎ ইত্যাদি খরচ, এতিমদের লালনে আপনারা আমাদের সাথে আমাদের আহ্বানে আবারও এগিয়ে আসবেন। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দুনিয়া ইহকাল এবং পরকাল আপনাদের সুখ এবং শান্তিতে ভরে উঠুক সে কামনা করে আজকের মতো এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।